আমি যখন তখনই আমরা অনেক প্রজাতিকে বিলুপ্তির মুখে ঠেলে দিচ্ছে। সর্বোপরি বাস্তুতন্ত্রের সহনশীলতা ও মানুষের জীবিকাকে ক্ষতিগ্রস্ত করেছে। বিশ্বের অবৈধ ও লাভজনক ব্যবসাগুলোর মধ্যে মানব পাচার, অস্ত্র ও মাদক ব্যবসার ফলে চতুর্থ অবস্থানে রয়েছে বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য। ইন্টারপোলের তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় 20,000 কোটি টাকার সমপরিমাণ বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য। জীববৈচিত্র্যের দিক দিয়ে সমৃদ্ধশালী হওয়ায় এবং বন্যপ্রাণীর অত্যাধিক চাহিদার কারণে এশিয়া বন্যপ্রাণী অপরাধের বৈশ্বিক হটস্পটে পরিণত হয়েছে। আইন প্রয়োগ এবং সীমান্ত নিয়ন্ত্রণে দুর্বলতা থাকায় বন্যপ্রাণী পাচারকারীদের বেশ কিছু আন্তর্জাতিক সংঘবদ্ধ চক্র এই এলাকায় মাথা চালানো হয়েছে। বাংলাদেশ জল, স্থল এবং আকাশ এই 3 পথে এশিয়ার অধিকাংশ দেশের সাথে সংযুক্ত, যার দরুন বাংলাদেশ বন্যপ্রাণী এদের দেহাংশ বা পণ্য পরিবহনের প্রধান রূপ, উৎস ও ভোক্তা দেশ হিসেবে পরিণত হয়েছে। বাংলাদেশ কাছিমের অবৈধ বাণিজ্যে বিশ্বের শীর্ষ 10টি এবং হাঙরের পাটনা রপ্তানিতে শীর্ষ 20টি দেশের তালিকাভুক্ত। স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে বিপদাপন্ন অসংখ্য প্রজাতি বাংলাদেশের বন্যপ্রাণী চোরাচালানে অন্তর্ভুক্ত রয়েছে। এদের মধ্যে অনেক প্রজাতি বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 এবং বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী ও উদ্ভিদের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক কনভেনশন সাইটিস দ্বারা সুরক্ষিত। বাংলাদেশ থেকে ইতোমধ্যে 31টি বন্যপ্রাণী প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। আরও অসংখ্য প্রজাতি বিলুপ্ত হওয়ার সংখ্যায় রয়েছে। WCS-এর 2012 থেকে 2022 সালের মিডিয়া ডাটাবেজ অনুযায়ী অবৈধ বাণিজ্য থেকে আটককৃত বন্যপ্রাণীদের মধ্যে 1/4 বৈশ্বিকভাবে বিপদাপন্ন প্রজাতির আওতাভুক্ত।